নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে এসেছি। কি বলুন তো, না 23শে এপ্রিল থেকে মঙ্গল এতদিন ছিল কিন্তু শনির সাথে যুক্ত হয়ে 23শে এপ্রিলের পর কিন্তু সে মীন রাশিতে প্রবেশ করছে এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে। এই রাহু আর মঙ্গলের সংযোগকে আমরা বলে থাকি অঙ্গারা যোগ, অর্থাৎ আগুন এবং কয়লা একত্র অবস্থায় যেরকম জলে, সেই জায়গাটাই কিন্তু নির্দেশ করে এই অঙ্গারা যোগ। কাজে এর পরিণতি কি ভয়ানক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমেই বলবো 24শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত কিন্তু এই অঙ্গারা যোগ মীন রাশির ঘরেতে কিন্তু হবে। আর বিশেষত এর প্রবল যে জায়গাটা সেটা কিন্তু আমাদের 14ই মে থেকে 1 জুন পর্যন্ত নেগেটিভ প্রভাব আমরা সবচেয়ে বেশি পাবো। আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে শনি মঙ্গল যদি একত্র থাকে বড় বড় দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাবো। সেই জিনিসগুলোই পরপর আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে অঙ্গারা যোগও কিন্তু ভয়ঙ্কর একটা পরিণতি দেয়। এটা ন্যাচারাল জোডিয়াকের যেহেতু মীন রাশি দ্বাদশ রাশি, জল রাশি, যার ফলে এই দ্বাদশ থেকে আমরা দেখে থাকি মৃত্যু, দ্বাদশ থেকে দেখে থাকি আমরা জেল, জরিমানা, হাজতবাস, এবং দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয় হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। কাজেই এই দ্বাদশ ভাবের ওপরে যেহেতু অঙ্গারা যোগ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু ভীষণ একটি নেগেটিভ যোগ সৃষ্টি হয়েছে। দ্বাদশ রাশি সাপেক্ষেও কিন্তু এই অঙ্গারা যোগ কিন্তু ভীষণ খারাপ ফল দেবে। এবং সেক্ষেত্রে আমি বলে থাকবো যে এই অঙ্গারা যোগ যাদের জন্মছকে রয়েছে মঙ্গল রাহু একত্র অবস্থায় যদি দেখা যায় মীন রাশিতে, বা যদি আপনার লগ্নে, বা যদি আপনার ষষ্ঠ স্থানে, বা যদি আপনার অষ্টম স্থানে, বা যদি আপনার দ্বাদশ স্থানে থাকে, তাহলে কিন্তু এর পরিণাম আপনি কিন্তু এই সময় সাংঘাতিক রকম ভাবে পাবেন। আর এই অঙ্গারা যোগ আমরা কিন্তু বলে থাকি যে রেবতী নক্ষত্রে যেহেতু রয়েছে মঙ্গল, সেক্ষেত্রে আমরা বলে থাকবো যে এই অঙ্গারা যোগকে কিন্তু আমরা ভারতবর্ষের নর্থ ইস্ট কর্নারকে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ জল যেহেতু এখানে রয়েছে, জলোচ্ছ্বাস, সুনামি, ভূমিকম্প, বিভিন্ন রকম নেগেটিভ জায়গা, বিশেষত হরকাবান, এই ধরনের জিনিসটা ভারতবর্ষের উত্তর পূর্ব দিক থেকে আমরা কিন্তু বিশেষভাবে পাবো। তাছাড়া পুরো ওয়ার্ল্ডের উত্তর পূর্ব দেশের যে সমস্ত দেশগুলো রয়েছে সেই জায়গা থেকেও কিন্তু আমরা নেগেটিভ জিনিসগুলো বিশেষত পাবো। বড় বড় কিন্তু ভয়ানক কিন্তু ঘটনা আমরা কিন্তু দেখতে পাবো। এই অঙ্গারা যোগ কিন্তু বিশেষত মঙ্গলের দশা কি আপনার চলছে, বা রাহুর দশা আপনার চলছে, বা মঙ্গল রাহুর অন্তর্দশা চলছে, বা মঙ্গল কি আপনার রাহু স্টারে রয়েছে, বা রাহু কি আপনার মঙ্গল স্টারে রয়েছে, মঙ্গল কি রাহু নক্ষত্রে রয়েছে, রাহু কি মঙ্গলের নক্ষত্রে রয়েছে, এইগুলো বিশেষভাবে এই সময় কিন্তু কারো পরামর্শ নিয়ে নিন। তাতে দেখবেন যে আপনার জীবনে যে ক্ষয়ক্ষতি বেশি হওয়া ছিল, এই প্রতিকার প্রতিবিধান যদি আপনি সঠিকভাবে নেন, তার থেকে কিন্তু আপনি অনেক অংশে কিন্তু ভালো থাকতে পারবেন। আর আরও যাতে আপনি ভালো থাকতে পারেন তার জন্য আমি কিছু প্রতিকার আজকে অঙ্গারা যোগের বলে দেব। সেই প্রতিকারগুলো অবশ্যই করে থাকুন। প্রথমেই বলবো, মেষ রাশির কিন্তু দ্বাদশে এই অঙ্গারা যোগ সৃষ্টি হচ্ছে। লগ্নপতি আপনার দ্বাদশে, বড় দুর্ঘটনা, সমুদ্রে নামবেন না, বা অ্যাক্সিডেন্ট প্রবণতা প্রবলভাবে 24শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত থাকবে। বিশেষ সতর্কতার মধ্যে থাকবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু একাদশভাবে মঙ্গল রাহু, এই সময় সমস্ত কাজ কিন্তু আটকে যাবে। একটু ধৈর্য রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, এবং এই সময়টা যাতে ধীরে ধীরে কেটে যায় তার জন্য ঈশ্বরের পথে থাকবেন। ঈশ্বরের মন্ত্র, ইষ্ট মন্ত্র নাম অবশ্যই করবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দশম ভাবের উপরে কিন্তু মঙ্গল রাহু। হঠাৎ করে কিন্তু কর্ম ছেড়ে দেবেন না। কর্ম ছেড়ে দিলে এই সময় কিন্তু চাকরি আর পাবেন না। কাজেই মাথা ঠান্ডা করে থাকবেন, মেডিটেশন করবেন, তাহলে দেখবেন আপনার জীবনের যে বাধাগুলো বা কর্মস্থান নিয়ে আপনি যে ডিস্টার্বে রয়েছেন অনেক অংশে কিন্তু ভালো থাকতে পারবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার কিন্তু নবম ভাবে পিতার শরীর স্বাস্থ্যের কারণে হসপিটাল ঘর করতে হতে পারে। হঠাৎ কোনো দুঃসংবাদ কিন্তু আপনি পেতে পারেন, সেদিক থেকে কিন্তু সাবধানে থাকবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু এই 24শে এপ্রিল থেকে
জুন পর্যন্ত টাইমটা কিন্তু যথেষ্টই প্রবলেমেটিক। বদনাম, অপযশ, নানা রকম লিটিগেশন, পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সেদিক থেকে কিন্তু নিজেদের অনেকটা সাবধানতা রাখতে হবে, মাথা ঠান্ডা করে কিন্তু চলতে হবে, কারণ মঙ্গল কিন্তু মাথাকে নির্দেশ করছে। ন্যাচারাল জোডিয়াকের একদম প্রথম ঘর হচ্ছে মস্তিষ্ক, আর রাহু হচ্ছে সেটাকে ছন্নছাড়ায় পরিণত করে। অর্থাৎ আপনাকে ভুল ডিসিশন, নেশার মধ্যে নিয়ে যাওয়া, ভুল কাজে লিপ্ত করা, অসৎ সঙ্গে নিয়ে যাওয়া, ডেসপারেটলি গাড়ি চালানো, সেখান থেকে বড় অ্যাক্সিডেন্ট হওয়া, এই সমস্ত কিছুই কিন্তু নির্দেশ করছে মঙ্গল রাহু। আমি এবার আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাবে সপ্তম স্থানে মঙ্গল রাহু, অর্থাৎ পার্টনারের সাথে কিন্তু মানে আপনার একটা ভুল বোঝাবুঝি বা দেখা যাবে কিন্তু দাম্পত্য জীবনের চরম অশান্তি কিন্তু এই সময় আপনার জীবনে আসতে পারে। কাজে সেদিক থেকে যথেষ্ট সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এই সময় মাথা ঠান্ডা করে রাখতে হবে, কোনো ঝামেলা অশান্তির মধ্যে কিন্তু আপনি যাবেন না। আসছি তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠ স্থানে মঙ্গল রাহু, বড় জলবাহিত কোনো রোগ, জন্ডিস বা সিরোসিস অফ লিভার, এই ধরনের কোনো রোগে আপনি কিন্তু আক্রান্ত হবেন। সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়টা কিন্তু যথেষ্ট প্রিকশনে থাকবেন। আপনারা লাল রং এবং খয়েরি রং, এই দুটো রং কিন্তু একদমই ব্যবহার করবেন না। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু পঞ্চম ভাবে, অর্থাৎ অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবেন, যেটা মেনে নেওয়ার নয়, পরে আপনার বদনাম হয়ে যাবে, অঘটন ঘটে যাবে, জীবনে একটা দাগ চলে আসবে। কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, পঞ্চম স্থানে মন মানসিকতা বিক্ষিপ্ত হয়ে যাবে, ডেসপারেটলি কিছু ঘটনা ঘটিয়ে ফেলবেন। সেদিক থেকে কিন্তু যথেষ্ট আপনাদের কিন্তু সাবধানে প্রিকশনে থাকতে পারে। সুখের সংসার হয়তো আপনার ভেঙে যেতেও পারে, কাজেই খুবই অ্যালার্ট থাকবেন আপনারা। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু চতুর্থ ভাবের ওপর মঙ্গল রাহু, গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব, এডুকেশনের ক্ষেত্রে বাধা, নানান রকম দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ হবে, মাকে নিয়ে হসপিটাল ঘর করতে হতে পারে, বা ছোট ছোট ভুলের জন্য অনেক পার্সেন্টেজ আপনার কমে যাবে এডুকেশনের ক্ষেত্রে। সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু তৃতীয় স্থানে এই মঙ্গল রাহু, ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশীদের সাথে অশান্তিতে যাবেন না, তাহলে কিন্তু নানান সমস্যার মধ্যে পড়ে যাবেন। এই সময় কিন্তু কোর্ট ঘর পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সেদিক থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল রাহু রয়েছে, যার ফলে এই সময় আপনি কোথাও টাকা দেবেন না, টাকা কারো থেকে নেবেনও না, সেই টাকা আপনার কোনোদিন পাবেন না বা ধার আপনার শোধ হবে না। এবং মুখে দ্বিতীয় ভাব থেকে কথা বলাকে আমরা বুঝি, মঙ্গল রাহু থাকার জন্য কিন্তু আপনারা এই সময় অযথা কাউকে কিছু বলতে যাবেন না। সেই কথা বলাকে কেন্দ্র করে আপনার জীবনে কিন্তু একটা সুনামির মতন ঝড় কিন্তু চলে আসবে। সেই দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আসছি মীন রাশি। মীন রাশির লগ্নের ওপর মঙ্গল রাহু, সপ্তমে কেতু, অর্থাৎ দাম্পত্য জীবনের চরম অশান্তি, নিজের এই ডিপ্রেশন, হতাশা থেকে, অ্যাংজাইটি থেকে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার কিন্তু চান্সেস রয়েছে। কাজেই প্রত্যেকটা রাশি, 12টা রাশির ক্ষেত্রে আমি বলবো 24শে এপ্রিল টু 1 জুন ভীষণ প্রিকশনে থাকুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ করুন। অবশ্যই কিন্তু আপনাদের সাবধানতায় থাকতে হবে। প্রথম যে টিপসটি সেটা আমি বলবো, বাড়ির উত্তর পূর্ব কর্নারে একটি কাঁচের গ্লাসে প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় একটা সুস্থ স্বাভাবিক জীবন প্রে করবেন জলটার মধ্যে, যাতে সারাটা দিন ভালো আপনার কাটে। সেটা প্রে করে জলটা রেখে দেবেন নর্থ ইস্ট কর্নারে, রেখে দিয়ে শুয়ে পড়বেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে 9 বার প্রদক্ষিণ করে জলটা কিন্তু গাছে দিয়ে আসবেন, এবং যে মাটিটা থাকবে তার টিপটা একটা করে পরে নেবেন। দ্বিতীয় যে টিপসটা দেবো সেটা হচ্ছে কিন্তু এই সময় লাল রং, খয়েরি রং, কালো রং একদমই পরবেন না। সবসময় সাদা বা হলুদ রং, এই দুটো কালারের ড্রেস কিন্তু আপনারা পরুন, সেটাও কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। তৃতীয় যে টিপসটি হচ্ছে সেটা হচ্ছে, আপনার ওভেনে ভেঙে গেছে, কোনো কিছু ঠেকনা দিয়ে রেখেছেন, বা গ্যাস সিলিন্ডার থেকে কি লিক করছে, খেয়াল করছেন না, গ্যাসের গন্ধ পাচ্ছেন, ইমিডিয়েট দেখুন। কারণ এই অঙ্গারা যোগে বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডার বাস্ট করা, আগুন লেগে যাওয়া, দুর্ঘটনা ঘটে যাওয়া, আত্মহত্যা করা, এই ধরনের বিভিন্ন রকম নেগেটিভ জিনিস আমরা কিন্তু দেখতে পাবো। কাজে সেই ঘটনা যেন না ঘটে, তার জন্য আগাম প্রিকশন কিন্তু রাখবেন। চতুর্থ যে টিপসটি সেটা হচ্ছে কিন্তু আপনারা 5টা অশ্বত্থ গাছ বিভিন্ন জায়গায় এই সময়ের মধ্যে কিন্তু 24শে এপ্রিল থেকে
1 জুনের মধ্যে বিভিন্ন জায়গায় 5টা করে গাছ প্রতি মঙ্গলবার, যে কটা মঙ্গলবার পাবেন সেটা কিন্তু লাগিয়ে দেবেন। সেটা আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, ইউনিভার্সাল খুশি থাকলে আপনাকেও কিন্তু খুশি রাখবে। কাজেই এটা অবশ্যই কিন্তু করে থাকবেন। পঞ্চম যে টিপসটি আমি দিচ্ছি সেটা হচ্ছে স্নান। এই সময় সারাদিনে 2 বার স্নান করবেন এবং স্নানের জলে সাদা চন্দন, অগুঁড়ো এবং কর্পূর মিশিয়ে এই 24শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত স্নান করবেন। দেখবেন জীবনে যে বাধা, বিপত্তি, দুর্ঘটনা হওয়ার যোগ অনেক অংশে কিন্তু কমিয়ে নেওয়া যায়। অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা আগে থেকে যদি এগুলো করতে পারি অনেকটা কিন্তু ভালো থাকতে পারবো। নিজের রাগকে কন্ট্রোল করতে পারছেন না, হয়তো শুনছেন কিন্তু আবার সেই আগের জায়গায় চলে যাচ্ছেন, এটা যাদের হচ্ছে তাদের জন্য কিন্তু আমি আছি। যারা আমার কাছে একবার এসেছেন তারা জীবনের সঠিক রাস্তা দেখতে পেয়েছেন। আর আপনিও যদি সঠিক রাস্তা পেতে চান তাহলে কি করতে হবে, নিচে যে 2টো ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে আপনারা ভুলবেন না, প্রতিদিন রাত্রি 9টায়। আর যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। অর্থাৎ চ্যানেলটাকে দেখছেন, ভালো লাগছে, কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাচ্ছেন। কাজেই সাবস্ক্রাইব তো করবেন এবং তার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব চেনা জানাকে শেয়ার করে দেবেন, তারাও যাতে এই মূল্যবান অনুষ্ঠানগুলো দেখতে পায়, তাদের জীবনে যাতে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট না ঘটে, তার জন্য কিন্তু তাদেরকে শেয়ার করে দেবেন, তারাও যেন ভালো থাকে। আপনি যদি অন্যের ভালো চান, ইউনিভার্সাল আপনার অবশ্যই ভালো করবে। আর আপনারা আমার প্রত্যেকের পরিবারের একটা সদস্য। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনার একটা পরিবার। কাজে এই পরিবারের সদস্য হওয়ার জন্যে আপনাদের কাছে এই আবদারটা কিন্তু আমার থাকেই। যারা দূর দূরান্তের মানুষ রয়েছেন তারা তো অনলাইন করবেন, কাছের মানুষরা বেহালা, গড়িয়াহাট, হাওড়া, দুর্গাপুর, আসানসোল এবং ব্যারাকপুরে আপনারা বিভিন্ন চেম্বারে আমাকে পেয়ে যাবেন। যার যেখানে সুবিধা সেখানে অবশ্যই যোগাযোগ করুন। কামাখ্যায় আমি চলে যাচ্ছি 22 তারিখে, 22শে জুন, এবং সেখানে অমাবাসী তিথিতে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন প্রতিবারের মতন এবারেও আমি কিছু ক্রিটিক্যাল সমস্যা নিয়ে যাব। তাদের মধ্যে যদি আপনারও প্রচণ্ড কষ্টে রয়েছেন, সমস্যায় রয়েছেন, জর্জরিত হয়ে রয়েছেন, তাহলে বলবো একবার কিন্তু আমার কাছে আসুন, অবশ্যই কিন্তু সাকসেস পাবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার নাম সম্ভমিত্রা সিনহা, আমি দিল্লিতে থাকি। আমার মা টিভি দেখে বৈশালীদির কথা আমাকে জানায়, আমাকে টিভি কিছু ইউটিউবের প্রোগ্রামসও পাঠান, তো আমি দেখে খুব ইন্টারেস্টেড হই। আমার পার্সোনাল লাইফে একটুখানি প্রবলেম চলছে, বিজনেসটা আগে যাচ্ছে না, আগে ভালো হচ্ছিল এখন অতটা হচ্ছে না, অসুস্থ হয়ে পড়েছি, সবকিছু মিলিয়ে খুব একটা হতাশা লাগছিল, মনটা ভালো লাগছিল না। তো আমি ভাবলাম বাবা মার সঙ্গে একবার দেখা করে আসি। তো বাবা মার সঙ্গে দেখা করলাম, তো দিদির সঙ্গেও কন্ট্যাক্ট করে বললাম আমি এসেছি, তো আপনার সঙ্গে দেখা করি। তো আমার বোধহয় 1 মাস দিদির সঙ্গে দেখা করেছি, তারপর উনি রেমেডি দিয়েছে। এখনো বোধহয় 15 দিনও হয়নি। আমার মনের মধ্যে না অনেক আশা জেগেছে, বিকজ আমি দেখছি কোথাও থেকে ছোট ছোট করে রাস্তাগুলো খুলছে, তো আমি তো ভীষণ হ্যাপি। তো আমারও মনে হয় আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন। আই থিঙ্ক আপনারা যা চাইবেন নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ সো মাচ।